তোমরা সবাই জানো বিজেপি সরকার এসেছে আজকে আমাদের পশ্চিমবঙ্গে ২০-২২ দিনে হয়ে গেছে প্রায়। তো আজ আমাদের এই বিজেপি সরকার কিছু তো ভালো কাজ করেছে। তো আমার যেটা মনে হয় যে যে ভালো কাজগুলো সত্যি করেছে সেগুলো হচ্ছে প্রথমত চিংড়িঘাটা মেট্রো স্টেশন, যেটা বিগত আগের সরকার বন্ধ করে রেখেছিল যানজট ১.৫ বছর ধরে যানজটের জন্য, যে এখানে নাকি ওটা করতে গেলে যানজটের হবে, ওনারা সামাল দিতে পারবেন না। তো সেটা তারা করে রেখেছেন মাত্র ২ সপ্তাহের মধ্যে। শনি রবিবার দিনকে করেই কাজটা তারা ২ সপ্তাহের মধ্যে চিংড়িঘাটা প্রকল্পটা পুরোপুরি করে দিয়েছে। এটা মেট্রোটা চালু হওয়ার কথা আছে, খুব ভালো হয়েছে এই একটা। আর দ্বিতীয়ত হচ্ছে বর্ডার সিকিউরিটি, যেটা আমাদের আগের সরকার দিচ্ছিল না জায়গা, তারা কাঁটাতারের জন্য সেইখানে তাদের জমি তারা বিএসএফকে দিয়েছে, এটাও খুব ভালো হয়েছে। অবশ্যই যে বাংলাদেশিরা যখন তখন উৎপাত ঢুকে পড়ছিল, এটা তো ঠিক না, তো কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এটাও খুব ভালো প্রকল্প, খুব সুন্দর প্রকল্প চালু করেছে। আর একটা সবথেকে বড় হচ্ছে, আমরা আগে সরকারি যে কোনো, তোমরা জানো যে কাগজপত্র আনতে গেলে একটা বিশ্ব বাংলা বয়েস সাইন দেওয়া থাকতো, এই বয়েস সাইনটাকে চেঞ্জ করে আমাদের আবার সেই আগের ভারতের অশোক স্তম্ভ যেটা বলে, সেই অশোক স্তম্ভকে সিম্বল দেওয়ার কাজ করা হয়েছে। আর এই যে বিশ্ব বাংলার, এটা আমি শুনেছি, আমি এটা শিওর জানি না যে এটা অভিষেক ব্যানার্জির খাতায় এটা জমা পড়তো, কারণ যে কটা স্ট্যাম্প পড়তো স্ট্যাম্পের টাকা অভিষেক ব্যানার্জির কাছে জমা পড়তো। কোপাটা ছিল অভিষেক ব্যানার্জি, তার মালিকানাই ছিল অভিষেক ব্যানার্জি। আর আমার কিছু ব্যক্তিগত জিনিস খারাপ লেগেছে এই বিজেপি সরকারের, যেটা আমার ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে। এবার কার কোনটা ভালো লেগেছে না লেগেছে সেটা তো আমি বলতে পারবো না, তবে আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এই যে হকার উচ্ছেদ, তাদের পুনর্বাসন দেওয়ার আগেই তাদের হকার উচ্ছেদ করে ফেলেছে। তাদের একটা উচিত ছিল যে পুনর্বাসন দেওয়া, যে হ্যাঁ এখানে করতে পারেন, সেখানে তারপরে সেখানটা ভাঙা হতো। এখন এই অনেকেরই আছে এইটাই রুটি রুজি ছিল, এইটাই তারা করে খেত, এবার সেইখানে সেটা বন্ধ হয়ে গেল, এটা উচিত হয়নি, এটা আমার ব্যক্তিগত মতামত। আর দ্বিতীয়ত মতামত হচ্ছে এই অন্নপূর্ণা ভাণ্ডার, এত সোশ্যাল মিডিয়ায় এত লোকের কটুক্তি অট্টহাসি এগুলো আর কথা বলছি, যেগুলো অন্নপূর্ণা ভাণ্ডার হচ্ছে মেয়েদের জন্য। যখন বিজেপি সরকার প্রথম বাংলায় আসে, তার আগে প্রচারে এসে বলেছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার তারাই পাবে যারা এর যোগ্য, আর দ্বিতীয়ত হচ্ছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তারা। এবার লক্ষ্মীর ভাণ্ডার পেত যারা, তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, ঠিক আছে, কিন্তু যাদের নাম ডিলিটেড হয়ে গেছে সেখান থেকে তারা অন্নপূর্ণা ভাণ্ডারে নাম বাদ দিয়ে দিচ্ছে, তাও মানা গেল। কেন? তাদের দরখাস্ত এখনও ঠিকঠাক জমা পড়েনি, তাই তাদের নাম বাদ গেছে। সব ঠিক আছে, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে এখন ১২ পেজের যে ফর্মটা বার করেছে বিজেপি সরকার, এতে শুধুমাত্র যে উপভোক্তা তার নাম না, সঙ্গে তার ফ্যামিলি সবার সমস্ত ডিটেলস সেখানে দিতে হবে। কারণ এটা তো উচিত না, যে মহিলা উপভোক্তা সে মহিলা ছাড়া এটা অন্য কেউ পাবে না, একদম শিওর। তাহলে তারই শুধুমাত্র সমস্ত ডিটেলস নেওয়া হোক, তার জীবন বিমা থেকে শুরু করে কী বিমা করা আছে, সে কোনো ইনকাম ট্যাক্স দেয় কি না, তার নামে কোনো জমি আছে কি না, এটা তার ত্রিকুটি গোষ্ঠীটা দেখা হোক, তার ফ্যামিলির না। তার ফ্যামিলিটা দেখে লাভটা কি? আবার অনেকে তো আছে ভাই ঝামেলা লাগতেই পারে, অনেক ভাইয়েরা আছে, অনেক ভাই আছে বাইরে বিদেশে কাজ করে, বাইরের রাজ্যে কাজ করে, সবাই তো আর থোড়ি ব্যাংকের ডিটেলস দেবে না। যেই 2 ভাই বা 3টে ভাই 4টে ভাই, যার যে কটা ভাই হোক, এবার তাদের নামে জমির দলিল হয়তো আলাদা না, জমির দলিলটা একই। এবারে সেখানে বাবা বেঁচে আছে বা মা বেঁচে আছে, তার নামে জমির দলিল। এবার সেখানে দুটো ভাই যদি এখন আলাদা হয়ে যায়, তাহলে একটা ভাইয়ের কাছে যে জমির দলিল, সে তো বলবে না আমি জমির দলিল দেবো, সে তো জমির দলিল দিতে চাইবে না। সেখানে সুরাহাটা কি? অনেক প্রবলেম যেগুলো ফেস করতে হবে মানুষকে। কিন্তু এতটা কঠিন না করে, এটা আমার ব্যক্তিগত মতামত দিয়ে বলছি, এতটা কঠিন ফর্মটাকে না করে ফর্মটাকে আরও সহজভাবে করা যেত। শুধুমাত্র এটা মহিলাদের জন্য, যখন সমস্ত মহিলাদের জিনিস নিয়ে করা হতো। হ্যাঁ, এবার এটাও আপনারা বলতে পারেন যে হ্যাঁ, কত মানুষ তো এরকম ফেকভাবে ধরা পড়ছে, যারা ছেলে হয়েও লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছে। হ্যাঁ, সেইগুলোকে আপনারা বেছে বেছে ঠিক করে আপনাদের সরকার
যেমন লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতো এদেরকে খুঁজে বার করেছেন যে এরা ছেলে, তেমনই আপনারা খুঁজে বার করুন যে হ্যাঁ এরা তো ছেলের, এরা তো মেয়ে নয়, এইভাবেই মানে ইনকোয়ারি করে আপনার সেইভাবে টাকাটা পাঠান। ওর জন্য তো তোর আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিংক করলেই তো হয়। ডিবিটি লিংক এত কিছু করা হচ্ছে, তারপরেও আপনারা এত শক্ত কেন ফর্মটা বানালেন? এটা আমার কাছে সরকারের কাছে বিনীত নিবেদন, এইটা একটু ভেবে দেখা হোক যে 12 পেজের ফর্মটাকে একটু সোজা করা যায় না? নমস্কার।